বন্ধুরা, আকাশে ভাসমান একটা বিশাল উড়োজাহাজ কখনো কি ভেবে দেখেছেন এর ভিতরে থাকা হাজার হাজার লিটার ফুয়েল আসলে কোথায় রাখা হয়? ফিউজলাজে, যেখানে জায়গা বেশি, সুরক্ষা বেশি, গঠনও মজবুত। না, বেশিরভাগ ফুয়েল রাখা হয় পাতলা সরু ডানার ভেতরে। শুনতে অদ্ভুত লাগলেও এভিয়েশনে কোনো কিছুই আন্দাজে হয় না। প্রতিটা সিদ্ধান্তের পেছনে থাকে নিখুঁত হিসাব। আর ডানায় ফুয়েল রাখার এই সিদ্ধান্ত আসলে বিমান ডিজাইনের সবচেয়ে বুদ্ধিদীপ্ত একটা কৌশল। অনেকেই বলেন এটা স্রেফ জায়গার সমস্যা। ফিউজলাজ ভর্তি যাত্রী, কার্গো আর নানা সিস্টেম, তাই ফুয়েল চলে যায় ডানায়, যেখানে অব্যাহত জায়গা পড়ে থাকে। কথাটা পুরোপুরি ভুল না, কিন্তু এটাই আসল কারণ নয়। কারণ স্রেফ জায়গার ব্যাপার হলে ফুয়েল লেজের কাছে বা ফিউজলাজের নিচেও রাখা যেত, কিন্তু ইঞ্জিনিয়াররা তা করেন না। আসল প্রশ্নটা হলো ফুয়েল কোথায় ফিট হবে তা না, প্রশ্নটা হলো ফুয়েলের অবস্থান উড্ডয়নের সময় বিমানের আচরণে কি প্রভাব ফেলবে। এখানেই আসে এভিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারণা, সেন্টার অফ গ্রেভিটি, মানে ভরের কেন্দ্র। এই কেন্দ্রবিন্দুর সামনের দিকে সরে গেলে বিমান নিয়ন্ত্রণ করতে বেশি শক্তি লাগে, আর পেছনের দিকে সরে গেলে বিমান হয়ে যায় অস্থির, ছোট ঝাঁকুনিতেও সংবেদনশীল। দুই অবস্থাতেই বাড়ে নিয়ন্ত্রণজনিত চাপ, কমে ফুয়েল এফিসিয়েন্সি। তাই ইঞ্জিনিয়াররা হিসাব করেন বিমানের ভেতর প্রতিটা বরাবর কোথায় থাকবে, আর ফুয়েল তার মধ্যে সবচেয়ে বড় একটা বড় উড়োজাহাজে, যার পরিমাণ কয়েক টন। পার্থক্যটা হলো যাত্রী বা যন্ত্রের ভর স্থির থাকে, কিন্তু ফুয়েল পুড়তে পুড়তে কমে যায়, মানে উড্ডয়নের পুরো সময় বিমানের ভর বিন্যাস বদলাতে থাকে। এই সমস্যার সমাধানেই ফুয়েল রাখা হয় এমন জায়গায় যেখানে এটা পুড়লেও সেন্টার অফ গ্র্যাভিটিতে প্রভাব পড়ে সবচেয়ে কম। আর সেই জায়গাটাই হলো ডানা, যেখানে লিফট তৈরি হয় এবং যা বিমানের অনুমোদিত গ্র্যাভিটি রেঞ্জের খুব কাছাকাছি। ফলে ফুয়েল পুড়লেও বিমানের ব্যালেন্স খুব একটা বদলায় না। পুরো ফ্লাইট জুড়ে বিমান থাকে স্থিতিশীল আর পূর্বানুমানযোগ্য। কিন্তু এটাও পুরো গল্প না, কারণ স্রেফ গ্র্যাভিটির হিসাবে ফুয়েল ফিউজলাজের মাঝখানেও রাখা যেত। তাহলে কেন এখনো বেশিরভাগ ফুয়েল থাকে ডানায়? বাইরে থেকে ডানা দেখতে পাতলা আর ফাঁকা মনে হলেও ভেতরে এটা একটা জটিল লোড ব্যারিং স্ট্রাকচার। স্পার, রিব, অসংখ্য কাঠামোগত অংশে ভরা, যেগুলো ডানার শক্তি আর আকার ঠিক রাখে। আর এসবের মাঝখানেই থাকে বিশাল জায়গা পাকা, যা এমনিতেই বিদ্যমান, নতুন করে তৈরি করতে হয় না। অন্যদিকে ফিউজলাজের প্রতিটা ইঞ্চি সরাসরি ফ্লাইটের অর্থনীতির সাথে জড়িত। সেখানে ফুয়েল রাখলে কমে যায় যাত্রী বা কার্গোর জায়গা। ডানার এই সীমাবদ্ধতা নেই, এই কারণেই বিমানে ব্যবহার হয় ওয়েট উইং ডিজাইন। ডানাটাই হয়ে যায় একটা সিল করা ফুয়েল ট্যাঙ্ক, আর এখানে ডিজাইনটা হয়ে ওঠে আসলেই অসাধারণ। ফ্লাইটের সময় ডানার উপর পড়ে প্রচন্ড চাপ, লিফট সারা ডানা জুড়ে টানে উপর দিকে, আর বিমানের বাকি ভর ফিউজলাজ, যাত্রী, কার্গো থাকে মাঝখানে, টানে নিচের দিকে। সহজ ভাষায় ডানাটা আচরণ করে একটি ক্যান্টিলিভার বিমের মতো, যা বাঁকতে চায় উপরের দিকে। ডানা যদি একদম খালি থাকতো, এই বাঁকন বল আরো বেড়ে যেত আর ডানার গোড়ায় চাপ পড়তো আরো বেশি। কিন্তু ফুয়েল যখন পুরো ডানা জুড়ে ছড়িয়ে থাকে, তখন এটা লিফটের বিপরীতে কাজ করে একটা কাউন্টার ওয়েট হিসেবে। ফলে ডানা কম বাঁকে, কাঠামোর উপর চাপ কমে, আর সময়ের সাথে ধাতুরও ক্ষয় কমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।